এই উদ্ভট চিন্তায় তাদের কাজ করার কারণে আবারও ভোটে আমাদের যেতে হয়েছে আপনাদের কাছে। কারণ একজন বিধায়ক এলাকায় না থাকলে সেখানে মানুষের জনগণের যে মূল যে কাজের চাহিদা, সরকার কৃষিকাজে দেবে, ঘর দেবে, সব দেবে, এমএলএ সাহেব লাগবে না, কিন্তু বাকি অনেক রকম প্রয়োজন থাকে মানুষের। শিক্ষা আলোকে যেখানে পৌঁছায় না সেখানে পুরো যেখানে সমাজ কখনো তার ডেভেলপমেন্ট করতে পারে। শিক্ষা লাগবে, যে তাগিদে আমরা সেই সরকার আমরা শিক্ষা ব্যবস্থা চাই। ডেভেলপমেন্ট রাস্তা করা হয়েছে সরকারি টাকায় দিচ্ছে কিছু জায়গার জন্য, এবং এই রাজ্যের সমস্ত জনজাতি অঞ্চল থেকে সব জায়গাতে একটা ডেভেলপমেন্ট করার প্রস্তাব সরকার করেছে। কাজ আমাদের নরেন্দ্র মোদী করতে শুরু করেছেন এই গত 5 বছরে। হাল চাষ করে আমরা আমাদের কৃষি কাজ করি, সেই জায়গায় ট্রাক্টর কেউ যদি নিতে চায় আপনারা বলবেন, এখনো যদি বাকি থাকেন ট্রাক্টর যদি নিতে চান উনি মন্ত্রী আমি বাদই দিলাম, এখানে আমাদের কার্যকর্তা যারা আছে সবাইকে বলবেন দেওয়ার ব্যবস্থা হবে। উনি গতদিনও বলেছেন এখন নেওয়ার জন্য লোক নেই, আমরা দেওয়ার জন্য রাজি। পদ্ম ফুল কেন দেখবো আমরা পদ্ম ফুল এই যে চিহ্নটা, এইখানে আমাদের কি খ্রিস্টান ধর্মের কেউ আছেন? যদি থাকেন একটু হাত তোলেন। আমি ধর্মীয়ভাবে যাচ্ছি না, শুধু একটু জানার জন্য। হিন্দু ধর্মের যারা আমরা মনে করি লক্ষ্মী নারায়ণ এই পদ্ম ফুলকে পছন্দ করে, ঠিক আছে না? আর আপনারা তো লক্ষ্মী, আমাদের মায়েরা মাসিরা, তো লক্ষ্মী যেখানে থাকবে নারায়ণ থাকতে হবে সেখানে। নরেন্দ্র মোদী আমাদের এমন একজন ব্যক্তি, তিনি লক্ষ্মী নারায়ণ সব কিছু আমাদের বাড়িতে পাঠান। উনি এই কথাই বলছিলেন, উনি আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী, আরও অনেক দপ্তর আছে ওনার, আমি সেটা বলবো না। কৃষি মন্ত্রী হিসাবে উনি যে কথা বললেন, কয়েকটা কথা আমি বলি। এই ডিসেম্বর পর্যন্ত আপনারা পান কিনা রেশনে? না, টাকা দিতে হয় 20 টাকা কেজি, দিতে হয় না। কত বছর হলো? প্রায় 2 বছর আমাদের করোনা যেদিন থেকে শুরু হলো। কে দিল? নরেন্দ্র মোদী। চাল আমাদের বাড়িতে আসছে, মানে লক্ষ্মী আমাদের বাড়িতে পাঠিয়ে দেন আমাদের নরেন্দ্র মোদী। তার জন্য এখানে স্বপ্নাদি আমাদের প্রার্থী কিনা সেটা পরের কথা, প্রার্থী কিন্তু নরেন্দ্র মোদী এখানে। আর সিম্বল কি? আমাদের পদ্ম ফুল। তো উনি মন্ত্রী ছিলেন, রাজমাতা মন্দিরের মন্ত্রী ছিলেন, কখনো দেখিনি যে জনজাতিদের জন্য এরকম কথা বলতে। কখনো দেখিনি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরদের যাদের সম্মানের জন্য তৎকালীন সরকার থেকে চেষ্টা করেছিল, কখনো দেখিনি। বামপন্থের সরকারের সময়ে আন্দোলন করতে দেখিনি। আজকে যখন সরকার, আমাদের বিজেপি সরকার, যখন প্রতি পদে পদে জনজাতিদের উন্নয়নের কাজ ভাবছে, চিন্তা করছে, কাজ করছে, তখন আজকে রাজ্যে একটা শান্তির পরিবেশের মধ্যে এক অশান্ত পরিবেশ তৈরি করার সৃষ্টি করা হচ্ছে। আমার দুঃখ লাগে যে আজকে এই সিট কার? এই সিট ছিল তফসিলি জাতিভুক্ত, এই সিট রিজার্ভ এসটি সিট। আজকে এখানে মথার নাম দিয়ে যারা দাঁড়িয়েছেন তারা জনজাতির মানুষ নয়, কিন্তু মথাকে সামনে রেখে রাজ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে। কোথায় ছিল কালকে? সেখানে তো আমাদের জনজাতি ভাইয়েরা এই অফিস তৈরি করেছে, গতকাল রাত্রে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে করছে? যেখানে জনজাতির কল্যাণের জন্য সরকার কাজ করে, সেখানে অশান্তির পরিবেশ তৈরি করা কি প্রক্রিয়া থাকতে পারে? তাদের এক নেতা বলেছে জনজাতি বাঙালি ভাই ভাই, সুযোগ পেলে গলা কাটতে নেই। আপনারা শুনে থাকবেন যারা টিভি দেখেন। মানে সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে ছুরি মেরে দেওয়ার ব্যবস্থা করছে, রাজ্যের অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমাদের থেকে এরকম কথা শোনা যায়? জনজাতির কল্যাণের কথা আমরা বলি। কখনো তারা বিগত দিনে যারা সরকারের ছিল তখন কখনো ওনাকে সম্মান দেওয়ার ব্যবস্থা করেছিল কিনা? কখনো নিয়েছিল নাম? কখনো সম্মান দেখিয়েছিল? কোনোদিনও সেই রাজাকে সম্মান দেখায়নি। আমাদের সরকার আসার পরে আমাদের সরকার সম্মান দেখিয়েছি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে ত্রিপুরার বিমানবন্দর নামাঙ্কিত আমরা করেছি।
ওনার জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছে সরকার। জনজাতি অঞ্চলে গড়িয়া পূজাকে আমরা ছুটি ঘোষণা করেছি। বিভিন্ন জনজাতি কৃষ্টি সংস্কৃতিকে যাতে এগিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থাই সরকার করেছে। সম্মান জনজাতির দেখানোর জন্য এই সরকার দেখিয়েছে, বিগত কোনো সরকার দেখায়। দুর্ভাগ্য আমাদের, ওই সময় আমরা দেখেছিলাম